৪৪ বছর ধরে এলাকায় কোনো উন্নয়ন হয়নি, তাই ভোট না দিয়ে গ্রামের মহিলারা অনশনে বসলেন। তৃতীয় দফার ভোটে ধরা পড়ল এই ছবি। তারা বললেন যে যতক্ষণ ভোট চলবে ততক্ষণ তারা অনশন চালিয়ে যাবেন। বুথে ভোট কর্মীরা রয়েছেন, কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ সমস্ত কিছু রয়েছে, কিন্তু এলাকায় কেউ ভোট দেবেন না। এদিন এলাকায় উন্নয়নের দাবিতে তারা কিন্তু রীতিমতন প্ল্যাকার্ড নিয়ে অনশনে বসলেন। হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের ১২২ নম্বর বুথে এই ছবি ধরা পড়েছে। আপনাদের শোনাবো বাসন্তী হাজরা কি বলছেন। ৪৪ বছর ধরে রাস্তা স্যাংশন হয়েছে, কিন্তু রাস্তা ব্রিজের কাজও আজও হয়নি। তার জন্য আমরা ভূখ হরতাল করে ভোট দেবো না বলে ভূখ হরতাল করে বসে আছি। কোন এলাকা এটা? এটা রাধাকান্তপুর, জগন্নাথপুর, রামকৃষ্ণপুর। ১৩৫০ ভোটার। ভোট দিচ্ছেন না? না, আমরা কেউ ভোট দেবো না। কি করছেন তাহলে? আমরা সবাই ভূখ হরতাল করে বসে কতক্ষণ চলবে? ৭টা অবধি, ৫টা থেকে 7টা অবধি। ঝর্ণা বিশ্বাস আর এক আন্দোলনকারী, তিনি বলছেন যে আমাদের এখানে কোনো উন্নয়ন হয়নি। এলাকার নাম রাধানাথপুর, কোনো রকম কোনো উন্নয়ন হয়নি, তাই জন্য তিনি অনশন করছেন। শোনাবো তার কথা। আমাদের এখানে কোনো উন্নয়ন হয়নি, তাই জন্য আমরা সকাল ৫টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা অন্বেষণ করছি। আপনাদের এলাকার নাম কি? এলাকার নাম জগন্নাথপুর, রাধাকান্তপুর, রামকৃষ্ণপুর, এই 3টা গ্রাম মিলে ১৩৫০ আমাদের ভোটার। আচ্ছা, কোনো উন্নয়ন হয়নি? না, কোনো উন্নয়ন হয়নি, তাই আমরা করেছি যে ভূখ হরতাল। কোথায় বসেছেন আপনারা? আমরা স্কুলের সামনে, বুথের সামনে। চলবে অনশন? হ্যাঁ, অনশন আমাদের যতক্ষণ আছে 7টা পর্যন্ত আমাদের অনশন। সবাইকে বলেছেন? কিন্তু হ্যাঁ, সবাইকে আমরা বলেছি। আমরা 5টা থেকে ৪৪ বছর থেকে রাস্তা স্যাংশন হয়েছে। দাঁড়ান, তারপর কাজ হয়নি? না, কোনো কাজ হয়নি আমাদের, তাই অনশন করছেন? হ্যাঁ, আমাদের অনশন চলছে। এলাকার মানুষের দাবি, রাস্তাঘাট, ব্রিজ, এলাকার উন্নয়ন তো হয়নি, তাই জন্যই তারা ভোট দেবেন না, তাই তারা বুথের সামনে অনশন করছেন। ভোট কর্মীদের আটকে রাখাকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার ধারণ করে মালদার হবিবপুরের মঙ্গলপুর এলাকা। গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের। ঘটনায় জখম হন বেশ কয়েকজন, আহত হয়েছেন পুলিশ কর্মীরা। মঙ্গলপুরায় সেখানে ভোট বয়কটের ডাক দেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, ভোট বয়কট করে তারা কিন্তু তাদের যে বার্তা, সেই বার্তায় দিয়েছেন। তাদের 3 জন ভোট দেয়, এরপর ভোট কর্মীদের আটকে রাখেন গ্রামের বাসিন্দারা। ঘটনাস্থলে বিডিও গেলে তাকেও আটকে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। সংঘর্ষ বাধে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের। আপনাদের শোনাবো আন্দোলনকারী নমিতা মণ্ডল কি বলছেন। মারছে, যে ঘাও করে দিয়েছে এখানে। কেন মারলো? কেন ছাপ্পা ফুট মারছে ওরা। আমরা আন্দোলন করছি তার জন্য। আমরা তো বিদ্যুৎ দাবিতে এটা ভোট বয়কট করছিলাম, তার জন্যই আমাদেরকে এটা করলো। ভিডিও করলে এগুলা করতে, ভিডিও করলে এগুলা। পার্থ ঘোষ কি বলছেন, শোনাবো। আমাকে থানা থেকে ইনস্ট্রাকশন দেয় যে ১২২ নম্বর বুথ রাধাকান্তপুর, ওখানে বিডিও সাহেব, এসডিও সাহেব ওনাদের আটকে রেখেছে, ওখানে ভোট বয়কট করেছে। তারপর আমরা যথারীতি পুলিশ বাহিনী যাই, এবং ওখানে আমার আগেই আইসি সাহেব, ডিএসপি, ডিএনটি সাহেব ওনারা উপস্থিত ছিলেন। কিন্তু ওদেরকে বুঝাতে আমরা ফেড আপ হয়ে যাই। তারপর ঠিক সন্ধ্যার সময় আমাদের সাহেব আসেন, তারপর আমরা ওনাদেরকে রেস্কিউ করে নিয়ে আসি। নিয়ে যখন আমরা ফেরত আসি, তখন পিছন থেকে ওরা পাথর, ইট এগুলো মারে। সেটি একটা মামা মাথায় লাগে। কারা মারে? এখন ওখানকার লোকাল ভিলেজার্স। পুলিশের পক্ষ থেকে কি কোনো স্টেপ নেওয়া হয়েছিল যখন নিয়ে আসলে? আমি থানায় যাই, থানায় গিয়ে আমি দেখি কী করি, একজন কনসাল্ট করে যা করার করবো। কতটা ক্ষতি হয়েছে আপনার? কি হয়েছে? ডাক্তারবাবু যেটা বললাম, মাথা এতখানি ফেটে গেছে। সেলাই করেছে? স্টিচ পরেনি, হালকা ফাটা, যার জন্য ওনারা ফার্স্ট এড করলো, ব্যান্ডেজ করছে। আপনি কোন থানার? আমি আইসি হোমেল পিয়ার শিলিগুড়ি। আমি এখানে ভোটের ডিউটি করতে এসেছি। এখানে আজকে ছিল হবিবপুরে।
দেখুন আমি একজন হয়েছি এবং আমাদের একজন লেডি এএসআই হয়েছে, ওরও মাথায় লেগেছে, আর টুকটাক অল্প বিস্তর অনেকেই হয়েছে, কিন্তু আমি ডাইরেক্ট হসপিটাল চলে আসছি যেন আমি পুরোটা বলতে পারবো না। কি পরিস্থিতি রয়েছে ওখানে এখন তো এই মুহূর্তে আমি বলতে পারছি না, কারণ আমি তখন বেরিয়ে এসেছি। আচ্ছা, ভোট কর্মীরা কি বেরিয়ে হ্যাঁ, ওদেরকে আমরা রেস্কিউ করে সবাই নিয়ে এসেছি। পুলিশ কর্মী আহত হয়ে গেছে। না না না, ছবি আহত না, আহত পুলিশ কর্মী ছবি না। মাথা ফেটে গেছে, ফেটে গেছে, ফেটে গেছে। পিছাই গোপি, পিছাই ওই তো, ওই দিদি তো, আরে ওই দিদি তো সরিয়ে সরিয়ে। আমার কলিগ মিল্টন পালের একটি রিপোর্ট দেখাবো। রাস্তা চাই, ব্রিজ চাই, এই দাবি নিয়ে পঞ্চায়েত থেকে আন্দোলন শুরু করেছে গ্রামের বাসিন্দারা। পাশাপাশি লোকসভা ভোটেও একই রকম আন্দোলন করছে, যে কারণে 7 তারিখ যে ভোট ছিল সেই ভোট কেন্দ্র যে রাধাকান্তপুর গ্রাম, সেই গ্রামের যে বুথ রয়েছে সেই বুথের সামনে কার্যত রাস্তা এবং ব্রিজের দাবিতে ভোট বয়কট করে বসে থাকলেন। তাদের দাবি দীর্ঘদিন ধরে এই রাস্তা খারাপ হয়ে রয়েছে, যে কারণে সেই রাস্তা দিয়ে চলাচল করা যায় না, যার কারণে তাদের অনেক অসুবিধা হয়। তারা চায় রাস্তা হোক, মাঝে একটি নদী রয়েছে সেখানে একটা ব্রিজ হোক, কারণ বন্যার সময় সেখানে জল চলে আসে, ফলে গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়া বা অন্য কাজে যাওয়ার কোনো ব্যবস্থা থাকে না, যার ফলে তারা অসুবিধা হয়। এখানকার যে মেম্বার রয়েছে এবং গ্রাম পঞ্চায়েতে রয়েছে তাদেরকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। যদিও এই গ্রাম পঞ্চায়েত রয়েছে তৃণমূলের দখলে, বারবার জানানো সত্ত্বেও কেন এই রাস্তা হলো না সেটাও জানাতে পারছেন না গ্রামের বাসিন্দারা। এই নিয়ে কালকে ভোট বয়কট করেছিলেন এই বুথের সামনে। তারপরে দেখা যায় যে সন্ধ্যাবেলায় হঠাৎই বহিরাগতকে নিয়ে এসে ভোট দেওয়ান বিডিও এবং এসডিও। এরপরে গ্রামে উত্তপ্ত হয়ে ওঠে। গ্রামবাসীদের অভিযোগ যে পেছন থেকে র্যাব এবং পুলিশ এসে তাদের ওপর অকথ্য অত্যাচার করে, মারধর করে, যার ফলে এখন বর্তমানে পুরুষ শূন্য হয়ে রয়েছে গ্রাম। তাদের দাবি যে আগে রাস্তা হোক, ব্রিজ হোক, তারপরেই তারা ভোট দেবেন। কিন্তু দেখা গেছে গতকাল রাত্রিবেলা যেরকম পুলিশ নির্মম অত্যাচার করেছে গ্রামের বাসিন্দাদের ওপর, বহু গ্রামবাসী এখনো পর্যন্ত গ্রামের বাসিন্দারা যেটা জানাচ্ছেন 15 থেকে 20 জন তারা আহত হয়ে রয়েছেন। এখনো পর্যন্ত তাদের চিকিৎসা চলছে, তবে তারা কোথায় রয়েছেন বাড়ির লোকেরাও বলতে পারছে না। কার্যত পুরুষ শূন্য হয়ে রয়েছে এই গ্রাম। তাদের একটাই দাবি, আগে রাস্তা চাই এবং ব্রিজ চাই, তারপরে ভোট দেবে। বিগত যে ভোট যদি আসে সেই ভোটেও তারা অংশগ্রহণ করবেন না বলে সব জানিয়ে দিয়েছেন গ্রামের বাসিন্দারা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।